আমি কিন্তু মানে বেশ খানিকটা সময় ধরেই শুনছিলাম যে তারেক জিয়া তার ওয়াইফের কথা শোনা যাচ্ছিল, তার মেয়ের কথাও শোনা যাচ্ছিল। দুজনকেই রাজনীতির জন্য প্রস্তুত করছেন। তো দেশে আসার পরে জাইমা রহমানেরটা বেশি লক্ষণীয়। তার একটা প্রমাণ হলো কালকের যে অনুষ্ঠানে বক্তৃতা দেওয়া, এবং হয়তো বক্তৃতাটা পুরোপুরি শুনতে পারলে হয়তো আমি আরও ভালো করে বলতে পারতাম। প্রথম কথা হলো যে আমাদের দেশের মানে পরিবার কেন্দ্রিক নেতৃত্ব সৃষ্টির অতি পুরনো ধারা, সুতরাং এখানে এই দিক থেকে এটা কোনো নতুনত্ব নাই। আরেকটা সুবিধা হলো যে সে যদি রাজনীতিতে আসে, জাইমা রহমান যদি শি ইজ ওয়েল এডুকেটেড, দীর্ঘদিন বাবা মার সাথে ওয়েস্টে ছিল, লিবারেল পলিটিক্সের মানে ছবিটা তার কাছে পরিষ্কার। আর একটা হলো যে তার কোনো স্পটেড কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে যে ব্যাকগ্রাউন্ডটা কারণে মানুষ তাকে সমালোচনার মুখে ফেলতে পারে, এটা একটা তার একটা সুবিধার দিক। মানে সি যে ফ্রেশ স্টার্টার আর কি, একদম নভিশ, মানে নভিশ বলবো না, ফ্রেশ। এক্ষেত্রে তার একটা প্লাস পয়েন্ট, প্লাস তার অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা গ্রেস আছে যেটা খুব মানুষকে আকৃষ্ট করবে, যেটা তার দাদির মধ্যে ছিল। হ্যাঁ, শি ওয়াজ বিউটিফুল অ্যান্ড গ্রেসফুল আর কি। জাইমার মধ্যে একটা গ্রেস আছে আর কি, তার হ্যাঁ যে গ্রেস আছে যেটা মানুষকে আকৃষ্ট করতে পারে। মানে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একজন নেতার জন্য খুব, নেতার অ্যাপিয়ারেন্সটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হলো যে মানে বাংলাদেশে নারী নেতৃত্ব হ্যাজ বিন টেস্টেড, যে তারা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করেছে বাংলাদেশের রাজনীতিতে। সুতরাং নারী নেতৃত্বর ব্যাপারে আমার মনে হয় যে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়েছে, বিং প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি। এখানে একটা মানে যে নারীরা যে ভালো নেতা হতে পারে, উই হ্যাড টু গ্রেট এক্সাম্পলস অফ, হ্যাঁ, তো সেগুলো মাথায় রেখে জাইমা রহমান যেভাবে এগুচ্ছে, আমি তো মনে করি যে তার সে ভালো করার সম্ভাবনা উজ্জ্বল আর কি। হ্যাঁ, তবে সে তো পলিটিক্সের পলিটিক্স একটা হলো থিওরিটিক্যাল জায়গা থেকে দেখা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল জায়গা থেকে। বাংলাদেশের রাজনীতির বাস্তবে আসলে রাজনীতিটা কীরকম, এইটা সে যত বেশি রপ্ত করতে পারবে তত বেশি সে আরও শাইন করার একটা সম্ভাবনা থাকবে। তবে আমরা আশা করি যে সে যদি রাজনীতিতে আসে, রাজনীতি তার দ্বারা উপকৃত হবে। বাংলাদেশে একটা লিবারেল পলিটিক্যাল কালচার, উদারনৈতিক রাজনৈতিক সংস্কৃতিতে সে ভূমিকা রাখতে পারে। শি ইজ ওয়েল এডুকেটেড। তা আমি আশা করি তার দৃশ্যমান যে দুর্বলতা, বাংলা বলতে না পারা, এখানকার মানুষের ভাষায় কথা বলতে না পারা, এটা তার একটা বড় ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা তাকে অতিক্রম করতে হবে, এবং সেই জন্য তার বেশি বেশি মানুষের সাথে মেশা উচিত, কথা বলা উচিত। এটা বলতে বলতে আশা করি ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, তা তো বটেই যে এটা মানে পরিষ্কার করে দিচ্ছে যে আমাদের সেকেন্ড লাইন অফ লিডারশিপ কিন্তু রেডি। বিএনপি বলছে যে তার সেকেন্ড লাইন অফ লিডারশিপ তারেক জিয়ার পরে কে, এই প্রশ্নটা তো আমরা বিগত শেখ হাসিনা সরকারের সময় বহুবার আমরা বলেছি যে শেখ হাসিনার পরে কে, বাট লাস্ট মিনিট পর্যন্ত উনি জিনিসটাকে একটা রহস্যময়তার মধ্যে রেখে দিয়েছেন যে তারপরে কে দলের হাল ধরতে যাচ্ছে। এখানে মনে হচ্ছে যে তারেক জিয়া ওই জায়গাটা ক্লিয়ার করতে যাচ্ছেন। জাইমা রহমানকে তার মানে জেস্টার পশ্চারগুলোকে যদি আমরা দেখি, সেখানে সেই জিনিসটাই লক্ষ্য করি আর কি। তরুণদের আস্থার, জাইমা রহমান নিজেও একজন তরুণ, এটা তার একটা সে, সুতরাং তার গ্রহণযোগ্যতা তো থাকবেই তরুণের মধ্যে, একটা তরুণ হিসেবে তার যে গ্রহণযোগ্যতা। কিন্তু আলটিমেটলি মানে একটা জিনিস জাইমা রহমানকেও হয়তো খেয়াল রাখতে হবে
যে এখনকার তরুণরা কিন্তু অনেক রাজনৈতিক সচেতন। 2024 তার প্রমাণ। সুতরাং তার রাজনৈতিক গ্রহণযোগ্যতাটাও তৈরি করতে হবে তরুণদের কাছে, তাই না? এই জিনিসটা যদি না হয় তাহলে তরুণরা তাকে, তার প্রতি একটা অংশ তো অবশ্যই যারা আবেগ দ্বারা তাড়িত হয়ে চলে, একটা অংশ তারা হয়তো জায়মাকে খুব পছন্দ করবে, বাট অধিকাংশ তরুণ এখন আপনার মানে রাজনৈতিকভাবে মানে ব্যাপক সচেতন। সুতরাং তাদের চাওয়া পাওয়া, তারা কি চায়, তাদের স্বপ্ন, এই জিনিসগুলোকে যদি জায়মান রহমান বুঝতে পারেন এবং সেটাকে তার দলের মধ্য দিয়ে রাজনীতিতে নিয়ে আসতে পারেন, সেটা দলের জন্য একটা মানে অ্যাসেট হবে এবং জায়মা রহমানের অ্যাকসেপ্টেবিলিটিও তরুণদের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আমার মনে হয়।